নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আপনাদেরকে আজকে দেখাই যে মৌরলা মাছের কলা পাতায় রান্না কি করে বানাই। এই দেখুন, কিছু মৌরলা মাছ নিয়ে এসেছি, দেশি মৌরলা, কিন্তু এটা মানে সেই চালানি যেটা কাঠ মৌরলা বলে সেটা না, দেশি মৌরলা। আর তার সঙ্গে একটু টমেটো, একটু আলু কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, এই দেখুন একটু সর্ষে আর পোস্ত নিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করি। আগে পোস্তটা বেটে নিই আর কলা পাতাটা একটু সেঁকে নিই। দেখুন কলা পাতাটা বসিয়ে দিয়েছি, একটু সেঁকে নেবো কলা পাতাটা, তাহলে ফাটবে না। দেখুন এইভাবে দু পিঠটায় কলা পাতা সেঁকে নেবেন। এই দেখুন এইভাবে দু পিঠটাই সেঁকে নেবেন। আগুনে হলে আগুনেও সেঁকে নিতে পারেন, দুই দিকে ধরে। দেখুন সর্ষে পোস্তটা বেটে নিয়ে আসছি, আর এর সঙ্গে কিছু টমেটো দিয়ে দেবো বাটতে। সামান্যই দেবো, বেশি না, অল্প দেবো। এই দেখুন, দেখুন বন্ধুরা, সর্ষে পোস্তটা বেটে নিয়ে এসেছি। এবারে কিভাবে কীরকম করে বানাই আপনারা একটু দেখুন। আলুটা দিয়ে দিচ্ছি, দেখুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজটা আগে। এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন। এবার নুন দিয়ে দেবো। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন, যেরকমভাবে বানাবেন জিনিসটা। নুনটা বেশি হয়ে যাবে, এটা বুঝতে পারি না। এটাকে ভালো করে মাখাতে হবে। আমি পাতার মধ্যেই কিন্তু মাখিয়ে নিলাম। এটা পাতার মধ্যে মাখিয়ে নিলে জিনিসটা ভালো হয়। দেখুন ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আলুটাকে। আর আপনার পেঁয়াজ, টমেটো আর আপনার কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে সর্ষে বাটাটা দেবো। আপনারা ভালোভাবে দেখুন জিনিসটা কিভাবে বানাচ্ছি। সর্ষে, পোস্ত, টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, দিয়ে মাখাচ্ছি। দেখুন এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এটায় কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি নাই। কেন, দেখুন শুকনো লঙ্কা খেলে অনেকেরই পেট জ্বালা করে, শুকনো লঙ্কা খাওয়াটাও ভালো না। জানি না সবার হয়তো সেটা ভালো লাগে না শুকনো লঙ্কাটা, যার জন্য বললাম আমি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এবারে সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা ভালো করে মাখিয়ে নেবো আলুর সঙ্গে, পেঁয়াজ টিয়াজ সব সঙ্গে। বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন হয়। তা চলুন এইবারে কি করি আপনাদেরকে দেখাই। এটাকে নিয়ে তা কীভাবে তৈরি করি বা বানাচ্ছি সেটা আপনারা ভালোভাবে পদ্ধতিটা দেখে নেন।
আপনারাও বাড়িতে বানিয়ে করে খাবেন বা করে খাওয়াবেন কাউকে। একটু সামান্য কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখুন। এবার এটাকে এইভাবে মুড়িয়ে নেব। আর উপরে এই পাতাটাও দিচ্ছি। এই দেখুন, সুতো দিয়ে আমি যেমন করে বাঁধছি এইভাবে আপনারাও বেঁধে নেবেন একটু, তাহলে জিনিসটা ভালো হবে। এ দেখুন, গিট দিয়ে নিলাম। এটা এবার কেটে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, খুব আস্তে করে দেবো গ্যাসটাকে, একদম কমিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপর একটা ইয়ে দিয়ে দিয়েছি, মানে ওই স্ট্যান্ডগুলো, তা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা বসিয়ে দিলাম এইভাবে। এর উপরেই ঢাকনাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। এর উপরে একটা ভারী চাপিয়ে দেবো। এ দেখুন, নোড়াটা এবার চাপিয়ে দিলাম এর উপরে ভারীটা। এবারে 10-15 মিনিট মতন এটা হবে, তারপরে এটাকে নামাবো। চলুন এবার তাহলে ঢাকনাটা খুলি। দেখুন, পাতুরিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো পাতুরিটা। ভাপে 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 হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। আপনারা সব ভালো থাকেন বন্ধুরা, নমস্কার। আবার আসছি আপনাদের কাছে নতুন কোনো রান্না নিয়ে। চলুন বন্ধুরা, মাছের এই পাতুরিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। খুলছি। ও, দারুণ হয়েছে তো দেখতে। ওহ, কি সেন! আমার তো এখনই খিদে পেয়ে গেল মনে হচ্ছে। মৌরলা মাছের পাতুরি দেখুন, এটা কিন্তু ভাপা পাতুরি। এই দেখুন, একবারে খুব সুন্দর হয়েছে। এই দেখুন, আলুগুলোও গলে গেছে। এই দেখুন, আলুগুলো একদম গলে গেছে। এটা ভাপা পাতুরি।